শুধু একবার বলো ভালোবাসি। শেখ হাসিনার আমলের তুমুল আলোচিত ও সমালোচিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। সে সময় তার গানে সুর মিলিয়েছিলেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এছাড়াও অনেক নায়িকার সঙ্গে ডক্টর মুরাদের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সিনেমা পাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে অবৈধ মেলামেশার কল রেকর্ড ভাইরাল হওয়াকে কেন্দ্র করে মন্ত্রিত্বের চেয়ার হারিয়েছিল ডক্টর মুরাদ হাসান। এখন তুই আসবি, এখন মাহিয়া মাহি ছাড়াও সিনেমা পাড়ার অনেকের সঙ্গে ডক্টর মুরাদের ছিল সখ্যতা। আবার সিনেমা পাড়ার অনেক নায়ক নায়িকাদের ছিল রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক। রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে সখ্যতা থাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকারা নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সে সময়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের শিল্পীদের রাজনৈতিক অঙ্গনে বিচরণের ঘটনা বিরল। তবে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটক, সিনেমা ও ক্রীড়াঙ্গনের তারকাদের বিচরণ ছিল চোখে পড়ার মতো। তারকাদের রাজনৈতিক অঙ্গনে বিচরণের কারণে ধ্বংস হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গন। আমাদের নায়ক নায়িকারা কিন্তু ইদানিং অনেক অ্যাক্টিভ হয়েছে, আগে এরকম অ্যাক্টিভ ছিল না। শাবানা আপা, ববিতা আপা এরা কিন্তু রাজনীতি করতেন না। অভিযোগ আছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে শেখ হাসিনা পরিকল্পিতভাবেই ধ্বংস করেছে চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গন। লোক দেখানো নির্বাচনকে উৎসব মুখর করে তুলতে তারকাদের ফাঁদে ফেলে রাজনীতির মাঠে নামিয়েছিলেন তিনি। শেখ হাসিনার শাসনামলে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2014, 2018 ও 2024 সালে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে রাতের ভোটের নির্বাচন এবং 2024 সালে ডামি নির্বাচন হয়েছিল বলে মত দিয়েছিল রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশে যে 2018 সালে রাতে ভোট হয়েছে, এটা বাংলাদেশের 16 কোটি মানুষকে সাক্ষী রেখে হয়েছে। একজনের ভোট আরেকজন দিতে আসছে, ঠিক আছে, তাকে আপনারা চলে যেতে সুযোগ দিলেন, এটা কি বলা আছে আপনাদের আইনে? না, এটা বলা নাই। তাহলে ধরলেন না। 2024 সালে যে ডামি নির্বাচনটা হয়েছে সেটার বিরুদ্ধে গিয়ে রাজুতে দাঁড়ানো, সেটার বিরুদ্ধে প্রতিবাদী সভা করার সাহস কিন্তু আসলে এই বিশ্ববিদ্যালয়ের মানুষের হয়নি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনা বিতর্কিত ও একচেটিয়া নির্বাচন করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছিল বিগত সময়, যে কারণে সাধারণ মানুষের সমাগম দেখাতে নির্বাচনে টোপে ফেলে সিনে তারকাদের। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলেই প্রথম সিনে তারকারা নির্বাচনের মাঠে দৌড়ঝাঁপ দেখিয়েছিল। জনবিচ্ছিন্ন নির্বাচন থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিলে হাসিনার ফাঁদে পা দেয় ক্ষমতা লোভী তারকাদের অনেকেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক বিনোদন অঙ্গনের তারকা অংশ নিয়েছিলেন। ওই তালিকায় ছিলেন নাটক, সিনেমা, সঙ্গীত ও ক্রীড়াঙ্গনের তারকারা। এদের অনেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী, কেউ বা অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। সে সময় নৌকা প্রতীক পেয়েছিলেন শোবিজ অঙ্গনের নায়ক ফেরদৌস আহমেদ, ক্রীড়াঙ্গনের তারকা সাকিব আল হাসান। এছাড়া পুরনো তারকাদের মধ্যে নৌকা নিয়ে লড়ছেন নীলফামারী 2 আসনে আসাদুজ্জামান নূর ও মানিকগঞ্জ 2 আসনে সঙ্গীত শিল্পী মমতাজ। নায়ক ফেরদৌস ঢাকা 10 আসনের প্রার্থী হয়েছিলেন। দেশের পোস্টার বয় খ্যাত বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন মাগুরা 1 আসন থেকে। তিনি নৌকার মনোনয়নও পেয়েছিলেন। 2024 সালের নির্বাচনে নৌকা প্রতীকে দ্বিতীয়বার নির্বাচন করেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অসম্ভব ভালো লাগছে যে নৌকার প্রতীক নিয়ে আমি জনমানুষের সেবা করব। ভোটাররা যাকে পছন্দ করবে তারই আসলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে এখানে। নৌকার মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন কয়েকজন তারকা। তাদের মধ্যে অন্যতম ছিলেন মাহিয়া মাহি। তবে সে সময় মাহিয়া মাহি জানিয়েছিলেন তিনি শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি ঠিক করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি রাজশাহী 1 থেকে স্বতন্ত্র ইলেকশন করব। শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে নিজ ক্ষমতার অধীনে নির্বাচন করতে এসব তারকাদের রাজনীতির মাঠে নামিয়েছিলেন বলে বারবার অভিযোগ ওঠে। তার আগে শেখ হাসিনা দেশ সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচনের মাঠে নামিয়েছিলেন। তৎকালীন বাংলাদেশ টিমের অধিনায়ক থাকাকালে রাজনীতির মাঠে নেমেছিলেন মাশরাফি। ক্রিকেট প্রেমীদের ধারণা রাজনৈতিক প্রভাবে সে সময় ধ্বংস হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2024 সালে শেখ হাসিনা একই ফাঁদে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেটের আরেক জনপ্রিয় তারকা সাকিব আল হাসানকে।
বাঙালিদের আবেগে মিশে থাকা ক্রিকেটের তারকাদের নির্বাচনের ফাঁদে ফেলে পাতানো নির্বাচনকে বৈধতা দিতে ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে রাজনীতিতে এনেছিলেন বলেও ধারণা করেন অনেক খেলাপ্রেমী মানুষ। সেই সাথে সিনে তারকাদের মাঠে নামিয়ে সাধারণ মানুষের উপস্থিতিকেও কাজে লাগিয়েছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়ে সে সময় বেশ সমালোচিত হয়েছিল জনপ্রিয় এসব তারকারা শুধুমাত্র শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেওয়ার কারণে রাতারাতি তাদের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছিল। অন্যদিকে জাতীয় সংসদেও গান গেয়ে শোনানোর সুযোগ পেয়েছে মমতাজরা। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই, ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আওয়ামী রাজনীতির ছত্রছায়ায় এবং রাজনৈতিক প্রভাবে তারকাদের অনেকে জুয়া, মাদক সহ নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সে সময়। রাজনৈতিক ছত্রছায়ায় নির্বিঘ্নে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেতে এসব তারকারাও পরবর্তীতে আওয়ামী রাজনীতিতে ঝুঁকে পড়েছিলেন বলে ধারণা করেন রাজনীতি বিশ্লেষকরা। আওয়ামী দল ঘেঁষা এসব শিল্পীদের অনেকে ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়েছিলেন। ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলো আসবেই নামে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্র জনতাকে ঘায়েল করার পরামর্শ সহ নানা রকম খুদে বার্তা আদান প্রদান করতেন। ওই গ্রুপে ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার পরিকল্পনায় যুক্ত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সার, শামীমা তুষ্টি, সাজু খাদেম, মেহের আফরোজ শাওন সহ আওয়ামী দল ঘেঁষা অনেকেই। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেক তারকাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে জানা যায়। আওয়ামী ফাঁদে জনপ্রিয়তা হারানো এসব শিল্পীরা জনপ্রিয়তা হারিয়েছে অনেক আগেই। একসময়ের ভক্তবৃন্দরা এসব তারকাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে। আওয়ামী শাসনামলে এসব শিল্পীরা সাধারণ মানুষের জনপ্রিয়তা উপেক্ষা করে শেখ হাসিনাকে তৈলমর্দনে ব্যস্ত ছিল। শেখ হাসিনাকে তৈলমর্দন করতে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার নামের বিগ বাজেটের সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন অনেক শিল্পীরা। আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। যার বাবা চরিত্র করেছি তার মনে হয়েছে যে আমি পেরেছি। গুগলে যদি কাস্টিং এ সার্চ দেওয়া হয় সবার প্রথম আমার নাম আসে। আনটোল্ড জিনিস আমরা এখানে জানতে পেরেছি ফজিলাতুন্নেসা সম্পর্কে। সো এরকম চরিত্রে কাজ করতে পেরে অবশ্যই খুবই ভালো লাগছে। বড় বাজেটের সিনেমায় কাজ করে পারিশ্রমিক না নেয়ার বিষয়টিও সে সময় নাটকীয় বলে ধারণা করেছিলেন অনেকে। কারণ মুজিব চরিত্রে অভিনয় করে রাজধানীর পূর্বাচলে 10 কাঠার প্লট পেয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ। সিনেমাটিতে মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন জানিয়েছিলেন শুভ এখন পর্দার মুজিব, তার জীবনে আর সিনেমা না করলেও আফসোস থাকবে না। অভিনয় দিয়ে মানুষের মনে হিরো হয়ে ওঠা অনেকেই রাজনীতিতে জড়িয়ে জনপ্রিয়তা হারিয়েছেন। তাদের মধ্যে একজন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। আজ কিন্তু আপনাকে দেখে আমার একটুও খারাপ লাগলো না, আমি মোটেও খেপে গেলাম না। কেন বলুন তো? আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা চরিত্রের বাকের ভাই এখন বাঙালির চোখে ঘৃণার পাত্র হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের নৌকা মার্কায় জয়যুক্ত হবে। সিনেমার পর্দার হিরো আর ক্রিকেটের মাঠ কাঁপানো টাইগারেরা একসময় ছিল বাংলাদেশের আপামর মানুষের আবেগ। তবে শেখ হাসিনার ফ্যাসিজমে সহায়তা করায় টিভি পর্দার তারকারা এখন বাস্তবিক জীবনে মানুষের ঘৃণার পাত্র হয়েছে। এদের মধ্যে অনেকেই শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন, আবার অনেকেই সুযোগ পেয়ে আওয়ামী সুবিধা কাজে লাগিয়ে অসৎ হয়ে উঠেছিলেন বলে ধারণা করা হয়। আরিবা জাহান, বাংলা এডিশন।